সালাউদ্দিন আলমগীর রাসেল জানেন যে বিএনপি বা অন্য কোনো দল তাকে নমিনেশন দেবে না, এবং তিনি হয়তো চানও না। তিনি স্বতন্ত্রভাবেই নির্বাচন করতে চান। একটা ঘটনা ঘটে গেছে দর্শক, খুবই ইন্টারেস্টিং। কাদের সিদ্দিকী নির্বাচন করবেন না, এই ঘোষণার পর সালাউদ্দিন আলমগীর রাসেল স্বতন্ত্র প্রার্থী, তার কপাল সম্ভবত খুলে গেল এবং বিজয় অনেকটাই নিশ্চিত হচ্ছেন বলে প্রথম আলোর একটি রিপোর্ট এবং স্থানীয় মানুষ মনে করছেন। দর্শক, কি সেটা বলছি। কেন জানি কাদের সিদ্দিকী মনে করছেন যে নির্বাচনটা তার জন্য অনুকূল না। অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই কৃষক, শ্রমিক, জনতা লীগের জন্য এটা কাদের সিদ্দিকীর দল বলছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সে ধরনের নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের নিরাপত্তাহীনতা এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় দলটি নির্বাচনে অংশ নিচ্ছে না। কাদের সিদ্দিকী এবং তার পরিবারের কিন্তু বিশাল একটা ভোট ব্যাংক আছে, এটা বাস্তবতা। জিতবে কি জিতবে না সেটা বড় কথা না, কিন্তু তাকে ঘিরে তো একটা ভোট ব্যাংক আছে। এখন সেই ভোট ব্যাংক কোন দিকে যাবে? এই প্রথম আলোর খবরে বলা হচ্ছে আহমেদ আজম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আছেন জামাত ইসলামের প্রার্থী শফিকুল ইসলাম খান। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে আছেন ব্যবসায়ী এবং লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। প্রায় 1 বছর ধরে তিনি নির্বাচনী এলাকায় সক্রিয় আছেন এবং ইতিমধ্যে তার ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম, সহায়তা কার্যক্রম, সেটা 1 বছর ধরে চলছে এবং নির্বাচনে আগে পরে নিশ্চয়ই সেটা অব্যাহত থাকবে এবং একটা সুনজর কেটেছে। ভয়েস বাংলার একটা টিমও সেখানে গেছে, সেখানেও রিপোর্টে দেখলাম একইভাবে যে তিনি রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছেন। তার জন্য দল ইম্পর্টেন্ট না, তিনি জানেন যে বিএনপি বা অন্য কোনো দল তাকে নমিনেশন দেবে না, এবং তিনি হয়তো চানও না। তিনি স্বতন্ত্রভাবেই নির্বাচন করতে চান এবং স্বতন্ত্রভাবেই থাকবেন। অনেকে আছে না যে স্বতন্ত্র হয়ে নির্বাচন করে পরে দলে জয়েন করা, তিনি সেটা করবেন না। তো এটা ভালো, এটা একটা কমিটমেন্ট। তো এখন কাদের সিদ্দিকীকে ঘিরে যে ভোট ব্যাংক, সেই ভোটটা তো আসলে আওয়ামী লীগ প্রভাবিত। তারপরে আওয়ামী লীগের ভোটও আছে, কাদের সিদ্দিকীর ভোটও আছে। স্বাভাবিকভাবে এই ভোটগুলো জামাত বা বিএনপির দিকে যাবে না, না যাওয়ার সম্ভাবনাটা বেশি। হয়তো কিছু অংশ যাবে, কিন্তু তারা যদি এর বাইরে কোনো একটা জনপ্রিয় কোনো মুখ পায়, নিশ্চয়ই সেই দিকেই ধাবিত হবে। সেই হিসাবে কিন্তু সালাউদ্দিন আলমগীর রাসেল, তার সম্ভাবনা অনেক উজ্জ্বল বলে এই রিপোর্টেই বলা হচ্ছে, এবং হয়তো বাস্তবে তাই। তাহলে বোঝা যাচ্ছে যে যদি ভালো পরিচিত মুখ পায়, মানুষ কিন্তু তখন দল বিবেচনা করবে না। তখন তার কাছে ওই অঞ্চলে কে প্রতিনিধিত্ব করবে তাদেরকে, সেটা বড় বিষয়। দলেরও যদি খুব পরিচিত মুখ থাকে, কিন্তু যদি মনে করে যে সে ভালো মানুষ, আমাদেরকে রক্ষা করবে, বিপদে আপদে তাকে পাশে পাবো, তাহলে সেদিকেই ঝুঁকবে। হয়তো সালাউদ্দিন আলমগীর রাসেল সেরকম একটা ধারা সূচনা করতে যাচ্ছে যে মানুষ দেখে ভোট দেন, প্রতীক বা প্রার্থী দেখে না, মানুষ, অর্থাৎ প্রার্থীর যেই মানুষটা, সেই মানুষটাকে, এটা গুরুত্বপূর্ণ, দল বা প্রতীক গুরুত্বপূর্ণ না। সেটা হয়তো সালাউদ্দিন আলমগীর রাসেল টাঙ্গাইল 8-এ প্রমাণ করতে যাচ্ছেন। তেমনই একটি পূর্বাভাস দেখলাম প্রথম আলোর প্রতিবেদনে। দর্শক।